ঠিক বলেছো জনগণ কাকা, না হলে করতে তোরে বাঁচাতে আমাদের বস্ত্র ওই তরুণ তো সে আমাদের বন্ধনের উপর মেশিনটা ভেঙে পড়লো। ঠিক বলেছিস, ঠিক বলেছিস কেবিশু। সেই খবরটা শুনেই তো আমি ছুটছি আসা আসার সময় দেখে আসা ওই শ্যামলের বাবা এখন কান্নাকাটি করছে। বলা বলা ওরা এখন কেমন আছে? ভালো নেই গো, কত আছি ভালো নেই। ম্যালেরিয়া বাবা আশেপাশে লেবানো সবাই মিলে ওদের হাসপাতালে ভর্তি করেছে, কিন্তু মদনদার অবস্থা খুব একটা ভালো নয়। বাকিদের চেয়ে ওর আঘাতটা যে খুব বেশি। জানিস জানিস বিশু, ওই বাড়িতে কাজ করে আমার মেয়ে দীপালি। ওই বাড়ির মালিক সত্যনারায়ণ বাবু, ওই কারখানার মালিক। যাই বলিস মালিকটা কিন্তু বেশ ভালো। মালিক কোনদিন ভালো তোমার মতো। চিরকাল শ্রমিক শ্রেণীর সঙ্গে মালিক পক্ষ লড়াই ছিল, লড়াই আছে, লড়াই থাকবে। এতক্ষণ তাই হয়েছে জনার্দন কাকা, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কাকা। কাকা, মালিক পক্ষ শ্রমিক শ্রেণী একে অপরই পরিপূরক। তুমি কিন্তু একটা কথা ভুলে যাচ্ছ কাকা, ওই গাছের যেমন এই মাটিকে প্রয়োজন হয়, আবার মাটিরও ওই গাছকেই প্রয়োজন হয়। তোদের এখানে সবাইকে দেখছি, বিজয়ী তো দেখছি না, তা বিজয়ী কোথায়? কারখানাতে মেশিন ভেঙে আজ আমাদের বস্তির 3 জনের অ্যাক্সিডেন্ট হয়েছে। আজকে ভাবছো তো দিকটা এই খবর পাওয়ার পর বিজয়ী অবস্থাটাই থাকবে, খবর পেয়ে সোজা চলে গেছে হাসপাতালে। সত্যি আমার মেয়ে বলে বলছি না, শুনে আমার খুব গর্ব হয়। শুধু তোমার গর্ব হয়? তুমি কি বলছো জনার্দন কাকা? ওর জন্য তো এই গোটা মধুপুর বস্তির সকলের গর্ব হয় গো। ও একটা মেয়ে হয়েছে, এই বস্তির হাল হয়েছে, আর আমরা ছেলে হয়ে কি করতে পেরেছি বলে বস্তির জন্য। ঠিক বলেছো তো দিকটা, ঠিক করেছো। বিজয়ী নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেকের কাছ থেকে চাঁদা তুলে আমাদের বস্তিতে মন্দির তৈরি করেছে। আরে বাবা, শুধু কি তাই, ঈদের দিনে নিজে দাঁড়িয়ে থেকে মসজিদে নতুন রং করিয়েছে। কেন আমাদের বস্তির কন্ট্রাক্ট কথা বলো? হ্যাঁ, আমাদের এই বস্তির কলেজে জল আসতো না, তাতে আর্সেনিক আসতো। উনি যে ছোটাছুটি করে এমনকি পৌরসভাকে ধর্ণা বসিয়ে এই বস্তিতে নতুন কল বসিয়েছে। আসলে কি জানিস, তো মুখে যেটা বলে সেটা করবেই। বাজি ধরে বাজিতে জেতাটাই হলো ওর স্বভাব। আজ পর্যন্ত বিজয়ী নাকি কেউ হারাতে পারেনি, আর পারবেও না। আরে বাবা, যার নাম বিজয়িনী তাকে হারানোর ক্ষমতা কার আছে শুনি? বিজয়ী হওয়াটাই তো অলঙ্কার, অহংকার বলতে পারো। যেখানে জল পড়ছে সেখানে ছাতা ধরছে বিজয়ী। এই একই অফিস আছে, তা কি ব্যাপার আমাদের এই মসজিদে? এতক্ষণ হাত বলে দিলাম, ওখান থেকে আসছি। আপনাদের জন্য একটা ভালো খবর আছে মশাই। ভালো খবর? হ্যাঁ মশাই, হ্যাঁ। আজ সকালে যে 3 জন শ্রমিকের অ্যাক্সিডেন্ট হয়েছিল তারা সবাই এখন ভালো আছে। খবরটা শুনে এই বস্তির মেয়ে বিজয়ী দৌড়ে গিয়েছিল মালিক পক্ষের কাছে। ওর দাবি মতো ওই 3 জন শ্রমিকের সমস্ত চিকিৎসার খরচ মালিক পক্ষ তো দিয়েছে। উল্টে ওই 3 জন শ্রমিক যতদিন না পর্যন্ত সম্পূর্ণভাবে সুস্থ হয়ে আবার কোম্পানিতে জয়েন করতে পারবে, ততদিন পর্যন্ত ওদের প্রতিমাত্রা মাইনে বন্ধ হবে না, চালু থাকবে। তাই নাকি? ওই বিজয়ী নিজে রক্ত দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়েটাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে। না না না, ওদের বিপদে মেয়েটা যেভাবে ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ বাবা, ওকে আমি নিজের মনের মতো করে মানুষ করে যাচ্ছি স্যার। ওকে আমি নিজের মনের মতো করে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি, নাচ গান শিখিয়েছি। ওই গান শুনলে আপনার মন একবারে ভরে যাবে। তাই নাকি? আরে আগামী কালই তো গান করতে পাবো। আগামী কাল মানে? আর বলেন কেন ভাই, তোর টাকা ধরা ছাড়াও আমাদের তো আরো অন্য কিছু করতে হয়। আগামীকাল উত্তরপাড়ায় একটা রক্তদান শিবির রয়েছে, আর ওই রক্তদান শিবির উপলক্ষে সান্ধ্যকালীন একটা সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো সেখানে চিফ গেস্ট হিসেবে আসছেন জজ সাহেব, মানে আমাদের বিচারপতি।